উক্ত আয়াত ও হাদিসের আলোকে কিছুক্ষণ আলোচনা করব। তারপরে যাদের উদ্দেশ্য করে আজ আপনারা উপস্থিত হয়েছেন ওনারা কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। তবে বর্তমানের পরিস্থিতিকে নিয়ে একটি ঐক্যের ডাক দিব আপনাদেরকে। বর্তমানে বুঝতেই পারছেন আমাদের মুসলমানদের অবস্থা দেশের মধ্যে পৃথিবীর মধ্যে বর্তমানে একটি করুণ অবস্থা চলছে। ফিলিস্তিনের নাম আজ থেকে শুনে নাই, যবে থেকে জন্ম হয়েছে তখন থেকেই শুনছি যে ফিলিস্তিনের উপরে হাজার হাজার টন বোমা বারুদ আপনার ফেলানো হচ্ছে এবং সেখানকার বাচ্চাদেরকে পাখির মতো করে গুলি করে মারানো হচ্ছে। কত বউদেরকে বিধবা করা হয়েছে, কত বাচ্চাকে এতিম করা হয়েছে। আজ থেকে প্রায় ৭০ বছর ধরে এই নির্যাতন চলছে। গোটাই বিশ্ব মানব একেবারে চুপচাপ, কেউ কোনো দিকে সাড়া শব্দ নাই। এইবারে আমাদেরই এক জাতি ভাই ইরান কোমর হিলা দিয়েছে, সবাই বলুন আলহামদুলিল্লাহ। আপনার ইরানের কোমর হিলাতে এইবারে গোটাই বিশ্ব নড়চড়ে বসেছে, সবারই কোমর ভেঙে গিয়েছে। ভাইয়েরা আমার, আমি দেখছি অল্প সময়ের মধ্যে, খুব অল্প সময়ের মধ্যে দেখবেন যেই ইরানে আপনার যেই বাইতুল মুকাদ্দাসে আমাদের মুসলমানদের প্রথম আপনার কাবা, আপনার প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস আছে, সেই বাইতুল মুকাদ্দাসে এমনও একদিন একটা সময় আসবে আমাদের দেশে বা বিভিন্ন দেশের হাজী বর্গেরা যখন হজ জিয়ারত করার জন্য মক্কায় যাবে, ওই টাইমে হাজী বর্গরা দেখবেন সেই বাইতুল মুকাদ্দাসে ইহরাম বানবে আর দ্বিতীয় খোদার দ্বিতীয় ঘর খানায় আপনার কি বলে বাইতুল্লাহর মধ্যে গিয়ে হজ উমরা আদায় করার পরে সেই জায়গাতে গিয়ে হাজী বর্গেরা সেই ইহরাম খুলবে। জোরে বলুন। অল্প সময়ের মধ্যে দেখবেন হাজী বর্গেরা খোদার এক ঘরে ইহরাম বানবে আর এক ঘরে গিয়ে ইহরাম খুলবে ইনশাআল্লাহ। এই আমরা আশাবাদী ভাই। তবে এখনো আবার কিছু কিছু মুসলমান টোল করতে লেগে গিয়েছে, আরে ইরান তো ফিলিস্তিন আপনার কি বলে, ইরান তো ইহুদিদের আপনার কি বলে আপনাদের সিয়াদের দেশ। আরে মুসলমান এরই জন্যই সব জায়গায় মার খাচ্ছে। ইরান সিয়া দেশ মানলাম, তবে বলেন ফিলিস্তিন কি? ফিলিস্তিন কঠোর সুন্নি। সুন্নি এতদিনে কোথায় ঘুমিয়েছিলে? এতদিন কোথায় চোখ আপনার লেগেছিল? এতদিনে কেন কথা উঠাতে পারো নাই? কেন জাগতে পারো নাই? ভাই আজ ইরানরা সেই জায়গাতে গিয়ে চাড়া দিয়েছে। এখানে দোলাদলি করার কোনো দরকার নাই, এখানে গুতাগুতি করার দরকার নাই। এখানে সবাই মুসলমান, কলমা পড়নেওয়ালা মুসলমান এক হয়ে এই আন্দোলন তুলতে হবে ইনশাআল্লাহ। অল্প সময়ের মধ্যে ফিলিস্তিন আমাদের বাইতুল মুকাদ্দাস বিজয় হয়ে যাবে। জোরে বলুন। এই ঐক্যের ডাক দিব আজকে আপনাদেরকে সাড়া দিতে হবে। আমরা মুসলমান নিজেদের মধ্যে আর কিলাকিলি করতে পারবো না? বহু হয়েছে কিলাকিলি করা। এ আশরাফি, এ কালিমি, এ ফাসহি, এই নিয়ে কালিয়াচককে আমরা ছিনিবিনি করে দিয়েছি। মোথাবাড়ি কালিয়াচককে আপনার ডিভাইডেড করে দিয়েছি, বহু মুসলমানকে আলাদা করে দিয়েছি। আর এইগুলো করার সময় আচ্ছা বলেন, কোরআন হাদিস এক না আলাদা? সবারই জন্য রাসূল, আল্লাহ, খানায় কাবা। তাহলে খানা কাবা এক, রাসূল এক, আল্লাহ এক, কোরআন এক। আমাদের মধ্যে এত কিলাকিলি কেন? ভাইয়ারা ওকে ডাক দিচ্ছি, সাড়া দিবেন। কবি বলছি আমাদের আল্লাহ এক নবীর উম্মাহ, জীবন বিধান ওই শিবানী কোরআন। আমাদের মাবুদ এক নবীর উম্মাহ, জীবন বিধান
ওই শিবানী কোরআন। তবে কেন এখন হে মুসলমান, হে কহ করিয়া होबा। माइकमैन भाई थोड़ा इको को कम कीजिए। शायर लोगों के लिए इको जरूरत है, लेकिन हम लोग तो बांग्ला मुकर्रर है, उतनी इको की जरूरत नहीं है। आप जो है थोड़ा टोन को बढ़ाइए और बेस को कमाइए और इको को थोड़ा कम कीजिए। আমাদের মাবুদ এক নবীর উম্মাহ, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এখন হে মুসলমান, এক করিয়া होबा। তবে কেন এখন হে মুসলমান, এক করিয়া होबा। আমাদের আল্লাহ এক নবীর উম্মাহ, জীবন বিধান ওই শিবানী কোরআন। আমাদের আল্লাহ এক নবীর উম্মাহ, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এখন হে মুসলমান, এক করিয়া होबा। বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড়ে বদরের মাঠে। বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড়ে বদরের মাঠে। একটাই তো জীবন আর একটাই মরণ, একটাই তো জীবন আর একটাই মরণ। মিলে মিশে কি সাথী একটাই প্রাণ। জোরে তবে কেন এখন এ মুসলমান, এক করিয়া होबा। তবে কেন এখন হে মুসলমান, এক করিয়া होबा। আমাদের আল্লাহ এক নবীর উম্মাহ, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এখন হে মুসলমান, এক করিয়া होबा। তবে কেন এখন হে মুসলমান, এক করিয়া होबा। একটা দেশ এক জায়গায় হওয়াতে, ওই ইরানের পার্শ্বে দাঁড় হওয়াতে যদি কোমর ভেঙে যায়, 56টা দেশ যদি এক জায়গায় হয়ে যায়, মুসলমানের দিকে কেউ চোখ উঠিয়ে তাকাতে পারবে না। জোরে কিন্তু হবে কবে? আমাদের মধ্যে নিজেদের মধ্যেই তো কিলাকিলি শেষ হয় না। দুঃখের বিষয় মুসলমান, আজ মুসলমান যদি এক হয়ে যেতে পারে, এটা আমার কথা নয়, আমার আল্লাহ বলেন
কোরআন শরীফের আয়াত পড়েছি শুরুতেই, বক্তব্যের শুরুতেই। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। হে বিশ্বের মানুষেরা, তোমরা অল্পতে ঘাবড়াইও না, তোমরা হিম্মত হারিও না, তোমরা হাল ছাড়িও না, তোমরা কাউকে দেখে ঘাবড়াইও না। নিশ্চয়ই তোমরাই বিজয়ী হবে, নিশ্চয়ই গোটাই দুনিয়াকে তোমরাই বিজয় লাভ করবে। বাট শর্ত হলো তোমাদেরকে মুমিন মুসলমান হতে হবে। জোরে গোটাই বিশ্বকে মুসলমান জয় করার ক্ষমতা রাখে, গোটাই বিশ্বকে এক করে রাখার মুসলমান ক্ষমতা রাখে। কিন্তু মুসলমান আজ আমরা সেই রকম মুসলমান হতে পারে নাই। ইমানে আমলে আমরা দুর্বল হয়ে গিয়েছি। আরে মুসলমান কারে বলে? আমার নবীর হাদিস পড়েছি, আমার নবী মুসলমানের সংজ্ঞা দিয়েছে, আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। মুসলমান তাদের বলা হয় যেই মুসলমানের দ্বারা অন্য মুসলমান তার জিহ্বা এবং হাত দ্বারা সুরক্ষিত থাকে। জোরে বলো। এই মুসলমানের জবান ও জিহ্বা দ্বারা অন্য মুসলমান সুরক্ষিত থাকে। আজ শহীদে কারবালার কনফারেন্সের মধ্যে বসে আছি আমরা। এই ইসলাম আমার আপনার দরবারে এত সহজে আসে নাই ভাবছি। এই ইসলাম আমার আপনার বাড়িতে পৌঁছবার জন্য কত সাহাবীর চোখের পানি পড়েছে, কত বাচ্চা বাচ্চা সাহাবিয়াদের রক্ত ঝরে তারপরে ইসলাম আমার আপনার বাড়িতে এসেছে। আপনি শুধু জানেন শহীদে কারবালা, শুধু শহীদে কারবালা বলেই আপনি ক্ষান্ত থাকিয়েন না। আপনি শহীদে কারবালার সেই ইতিহাসটাকে একটু সামনে রাখেন। ইমাম হুসেন শুধু শহীদ হয়েছেন এটাই মর্মান্তিক ঘটনা নয়। আজকে আপনার বাড়িতে যদি ওই মোথা বাড়ির আপনার কি বলে চরঙ্গিতে আপনার দুইটা ভাই বাইক নিয়ে যাচ্ছিল, সেই বাইকটা একটা 14 চাকা লরির সঙ্গে ধাক্কা লেগে সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছে, দেখবেন ওই দুইটা লাশ, দুইটা মাইয়াত হওয়ার কারণে আপনার বাড়িতে চুলায় ভাতের হাঁড়ি চাপে না। আপনার শোকাহাতে আপনার গ্রামবাসীরা সবাই মর্মাহত হয়ে যায়, সবাই দুঃখ প্রকাশ করে যে একই বাড়িতে একটা মাইয়াত নয়, দুইটা মাইয়াত, দুইটা আপনার ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছে। ওই ফ্যামিলির লোকেরা ঠিক মতো রাস্তায় চলতে পারে না, ঠিক মতো দাঁড় হতে পারে না। এই বাবু হোসেন, আপনার উপরে সালাম। ওই কারবালার প্রান্তরে আপনার বাড়ি থেকে একটা নয়, দুইটা নয়, একই প্ল্যাটফর্মে হযরতে ইমাম হোসেনের ওই আপনার কি বলে খিমাতে ওই 6 মাসের আলী আসগরের লাশ, 6 মাসের আলী আসগরের লাশ, আউনো মোহাম্মদ ভাগিনার লাশ, একই ফ্যামিলির আপনার আলী আকবরের লাশ, একই ফ্যামিলির আলী আব্বাসের লাশ, একই ফ্যামিলির আবুল কাসিমের লাশ, একই সময় একই টাইমে একটা নয়, দুইটা নয়, 71টা লাশ সারি সারি এইভাবে পড়ে আছে। ইমাম হোসেন তার মাঝখানে আছে। জোরে বলুন। তার উপরে কত বড় মুসিবতের পাহাড় পড়েছিল ভাবছি। একটারও বুঝার জন্য বলছি। হযরতে ইমাম হোসেন যখন শহীদ করেন, হযরতে ইমাম হোসেন যখন জন্ম লাভ করেন, আপনারা জীবনীর মধ্যে শুনেছেন। আমি অত বিস্তারিত বলছি না, সংক্ষেপে বলছি, কারণ এটা জীবনীর মঞ্চ নয়। ইমাম হোসেনের আপনার জন্ম হলো 4th হিজরি। 4th হিজরির প্রথম মাস আপনার মুহররমের 10 আপনার কি বলে প্রথম মাস নয়, শাওয়াল মাসে হযরতে ইমাম হোসেন কারবালায় শহীদ হলেন 61 হিজরিতে। 61 হিজরিতে তাহলে হিসাব করেন ইমাম হোসেনের বয়স কত। ওই টাইমে ইমাম হোসেনের খুব যদি বয়স হয় 55 থেকে 56 বয়স। এই যুবক, তোমাদের প্রশ্ন করব, ইউটিউবার ভাই যারা আসছেন খুব ভালো কাজ করছেন অনেক। এই ইউটিউবার ভাইদেরকে আমি খুব ধন্যবাদ দিই। এত বড় মেহফিলের একটা প্রোগ্রাম বহু জায়গায় ইনারা ছড়াচ্ছেন। ভাই এদেরকে নিয়ে বহু গালমন্দ করে, কিন্তু আমি ইউটিউবারদের সব সময় প্রশংসা করি। আজ এই ছোট ছোট ইউটিউবার ভাইরা এরা যদি ইচ্ছা করত এখানে এসে কত টাকা পায় আপনারা ভাবছেন অনেক টাকা কামায়, অনেক পয়সা রোজগার করে। অনেক ইউটিউবার ভাই আপনার এসছে ওই কি বলে পূর্ণিয়া থেকে এসছে, বিহার থেকে এসছে, উত্তর দিনাজপুর থেকে এসছে, ঝাড়খণ্ড থেকে এসেছে। এই মেহনতটা যেই মেহনতটা ইউটিউবারের মধ্যে দেয় এই ইসলামিক প্রোগ্রামগুলোতে,
এই মেহনতটাও করতে হবে না? ছোট ছোট যদি মেহনত করে ওই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে নাটক সিরিয়াল করে তার থেকে হাজার হাজার টাকা বেশি কামাবে, কোটি কোটি টাকা কামাতে পারে। কিন্তু সেই টাকাগুলোকে ধিক্কার মেরে আমার এই ইউটিউবার ভাইরা এইরকম স্টেজের মধ্যে এসে ওলামায়ে কেরামের আপনার কি বলে বক্তব্যগুলোকে ক্যামেরা বন্দি করে সেইগুলো সোশ্যাল মিডিয়ার মধ্যে ছড়িয়ে দিয়ে আজকে এই ভাইদের ছোট ছোট মেহনতের কারণে অনেক যুবক ভাই যারা মুখের মধ্যে দাড়ি রাখে নাই, আজকে ইউটিউবার ভাইদের কারণে তারা আজকে আমাদের মৌলবীদের মতো দাড়ি রেখে 5 ওয়াক্তের নামাজি হয়ে গিয়েছে। যেই সমস্ত যুবক সিনেমামুখী হয়েছিল আজকে ইউটিউবার ভাইদের কারণে আজকে তারা মসজিদে মুখী হয়ে গিয়েছে। জোরে বলে। তবে ইউটিউবার ভাইদেরকেও একটু বলবো, ভাই খুব সাবধান, খুব সতর্ক। আপনারাও শুধু ভাইরালের চক্করে ঘুরিয়েন না, ভাইরালের চক্করে নয়, চেষ্টা করবেন যে ইসলামের যারাই ভালো বার্তা দিবে সেটাই পৌঁছবার চেষ্টা করবো। তা না করে বিড়ির গজল ভাইরাল করছে, বিড়ির গজল ভাইরাল করছে। ভাই এইরকম নয়, ইখলাসের সহিত কাজ করেন, ইনশাআল্লাহ আপনার ওই ছোট ছোট ইউটিউব চ্যানেলের মধ্যেই আল্লাহ বরকত দিবে ইনশাআল্লাহ। ভাইরাল হতে সময় লাগে না। এখানে 50টা 100টার উপরের মধ্যে আপনার কি বলে ইউটিউব চ্যানেল আছে। এখানে যদি সবাই আমার ক্যামেরা করে একটা ভিডিও ছাড়ে, দেখবেন আব্দুল জব্বার এমনিতেই ভাইরাল হয়ে গেছে। কিন্তু তা করবে না, যেহেতু ভাইরাল নয়, ওই ভাইরাল বক্তাদের করবে। ওই ভাইরাল বক্তাদের যদি 200টা ভিডিও হয় আর আব্দুল জব্বারের একটা ভিডিও হয়, তাহলে কারটা চোখে বেশি পড়বে? কারটা যারটা বেশি আছে তারাই তো বাড়বে, তারাই তো ভিউজ বাড়বে। সুতরাং আপনার একটা ছোট বক্তাকেও বড় করে দিতে পারে এই ইউটিউবার ভাইরা। তো আমি ওটা বলছি না, বলছিলাম ইমাম হোসেন একটা নয়, দুইটা নয়। এই যুবক বলছিলাম, যখন 26 আপনার 56 বছর বয়স হযরতে ইমাম হোসেন, বলেন তো এই ইমাম হোসেনের যেই বয়সটা, এটা যুবকের মধ্যে না বৃদ্ধদের মধ্যে পড়বে? 56 বছর বয়স কত কত 56 বছর কি একে যুবক বলা যাবে? যুবক বৃদ্ধদের মধ্যে গণ্য হবে। ইমাম হোসেন 3 দিন ধরে পিপাসিত, 3 দিন ধরে খাবার খায় নাই, পানিটা পর্যন্ত পান করে নাই। যুবক, তোমাকে যদি এই যে গাছটা আছে, ওই গাছটা থেকে ওখান থেকে 10 কেজি ওজনের 30টা নয় আপনার 50টা জিনিস যদি নিয়ে আসতে বলা হয় এই স্টেজের মধ্যে, তুমি হাঁপিয়ে যাবে, হাঁপিয়ে যাবে। অথচ ক্ষুধার্ত অবস্থায় নয়, হযরতে ইমাম হোসেনের উপরে কুরবান যান কারবালার প্রান্তরে, সেই ফোরাতের নদীর ধারে একটা করে লাশ হযরতে ইমাম 3 দিনের ক্ষুধার্ত একটা কে কাঁধের মধ্যে নিয়ে এসে এইভাবে আবার যাচ্ছে, আবার একটা লাশ কাঁধের মধ্যে নিয়ে এসে আবার হযরতে ইমাম হোসেন সেই লাশটাকে শুইয়ে দিচ্ছেন। এইভাবে একবার নয়, 2 বার নয়, হযরতে ইমাম হোসেন 71 বার, কতবার বললাম? 71 বার খিনা থেকে শুরু করে ওই ফোরাত নদী পর্যন্ত গিয়েছে। 3 দিনের পিপাসিত ইমাম হোসেন একটা করে লাশ নিয়ে এসেছে, আর ওই আপনার কি বলে খিমার মধ্যে শুতিয়ে দিয়েছে। ইমাম হোসেনের উপরে কুরবান, ইমাম হোসেন দিয়ে 72 জন সেই কারবালার মধ্যে শহীদ হয়েছেন ইসলামকে বাঁচাবার জন্য, ইসলামকে জিন্দা করার জন্য। ভাই, আজকে আমরা সেই ইসলামকে জীবিত করার জন্য নয়, আমরা বাইতুল মুকাদ্দাসকে বিজয় করার জন্য যে যেইভাবে আজ ইরান তার পাশে দাঁড়িয়েছে, ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে, আমরা এমন এক দেশের মধ্যে বসবাস করছি, আমরা তো এখান থেকে গিয়ে গিয়ে সেখানে তাদের সঙ্গে আপনার যোগ দিতে পারবো না। তবে আমাদের দুয়া সেখানে পৌঁছাতে পারে, আমাদের দান সেখানে পৌঁছাতে পারে। আজকে এই $5 মানুষকে প্রমাণ করে দিতে হবে, যেমন কারবালার প্রান্তরে ইমাম হোসেনের জন্য একটা নয়, দুইটা নয়, 72 জন
বরদান দিয়ে দিয়েছেন আপনার ইসলামের জন্য, আমরা বাইতুল মুকাদ্দাসকে বিজয় করার জন্য, এই বাল্লিটোলার মানুষ দোয়া করার জন্য, ওই ফিলিস্তিনের পক্ষে দোয়া করার জন্য, আল্লাহ তাদেরকে যেন বিজয়ী দান করে, এর জন্য সম্পদ দিয়ে একটু দোয়ার আরজি করব। এরই জন্য আজকের এই পাক্কা মেহফিলের মধ্যে আল্লাহর কি বলে আমার রাসূলের পাক্কা আশিক ইমাম হুসেনের আশিক মাত্র ৭২ জন ভাগ্যবান দেখতে চাই। আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছে, আমি আপনার কাছে ১ কোটি টাকা চাইবো না, এটা হলে আপনি পরীক্ষায় ফেল হয়ে যাবেন। আমি যদি 1 কোটি টাকা চাই, আপনি হয়তো দিতে পারবেন না। আপনার কাছে 1 লাখ টাকা চাইলে হয়তো আপনি দিতে পারবেন না। ৫০,০০০ চাইলে এটাও আপনার পক্ষে সম্ভব হবে না, তবে যেটা পসিবল আপনি দিতে পারবেন। ৭২টা মারদে মুজাহিদ কারবালার সৈনিক দেখতে চাই, মাত্র ১,০০০ টাকা এই বাল্লিটোলা মসজিদের জন্য কুরবান করতে পারবেন। এই রকম মারদে মুজাহিদ মাত্র ৭২ জন। একটু তৈরি হন তো ভাই, আমার সামনে এসে একজন হাত দেখিয়ে বলেন, এ মাওলানা, আমি তো যেতে পারবো না ফিলিস্তিনে, কিন্তু সেখানকার জন্য দোয়া করার জন্য, ফিলিস্তিনের মুসলমানের কি বললে আপনার ফিলিস্তিনের মুসলমানের হেফাজতের জন্য দোয়ার আরজি করার জন্য আমি ১,০০০ টাকা দিলাম, একটু দোয়াটা করে দিবেন ভাইজান। এইভাবে ৭২ জন আল্লাহর আশিক আমার নবীর মুহিব আছেন। ঝটপট করে যদি থাকে স্টেজে অথবা সামনের দিকে সর্বপ্রথম এই দোয়াতে অংশগ্রহণ করার জন্য পারবেন না কোনো ভাই, মাত্র ১,০০০ টাকা, মাত্র ১,০০০ টাকা চেয়েছিলাম ভাই, পারবেন না। ওই ফিলিস্তিনি মুসলমানদের জন্য একটু দোয়া হবে না এই মেহফিলের মধ্যে। এমন কোন মর্দে মুজাহিদ, এমন কোন আশিক ইমাম হুসেনের মহব্বতে কারবালার প্রান্তরে, মাশাআল্লাহ, নাম কি আপনার? নূর ইসলাম, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মুহিব্বে হুসেন জোরে বলুন জিন্দাবাদ। নূর ইসলাম ভাই 1 নাম্বার হয়ে গিয়েছে। ১,০০০ টাকার একটা কলম হলো, একটা কলম, আর ৭১ জন ভাই লাগবে আমার, ইনশাআল্লাহ আমার মন বলছে হয়ে যাবে। 2 নম্বরে কোনো একজন ভাই এই যে এসে গিয়েছে, আমার মন বলছে হয়ে যাবে ৭২টা। এই বাল্লিটোলার সরজমিনে, মোথাবাড়ির সরজমিনে অনেকে আশিকে রাসূল, মাশাআল্লাহ, কি নাম ভাই? কেতাবউদ্দিন 2 নাম্বার। এই ভাইয়ের নাম দেখেন, নামটা চিনেন না? ওই যে নীল টিভি, শহীদুর রহমান বাড়ি, গঙ্গা প্রসাদ, শহীদুর রহমান গঙ্গা প্রসাদ, 3টে হয়ে গিয়েছে ভাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মুহিব্বে রাসূল জোরে বলুন জিন্দাবাদ। হয়ে গেল 4টা। আর মাত্র কি নাম? আকিলউদ্দিন বাড়ি কোথায়? কুড়িয়া টাইল থেকে, মাশাআল্লাহ, কুড়িয়া টাইলও বিশাল বড় জালসা হয়ে দেখেছি ভাই। কুড়িয়া টাইল থেকে আপনার আকিলউদ্দিন না কি বললেন? আকিলউদ্দিন ভাই আমার হয়ে গেল 4টা। আর মাত্র ৬৮ জন মর্দে মুজাহিদ দেখতে চাই। আমার মন বলছে এই মেহফিলের মধ্যে অবশ্যই হবে ওই ফিলিস্তিনের পক্ষ হয়ে দোয়া করব। ভাই একটু সামনের দিকে আসেন ঝটপট করে। মোজামপুর থেকে, মাশাআল্লাহ, দেখেন ভাই কোথায় মোজামপুর থেকে নূর হাসান ভাই আমার ১,০০০ টাকা হয়ে গেল আপনার 4টা। আর একজন ভাই আমার হয়ে গেল 5টা, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই কুড়িয়া টাইলে কি বলে আপনার কি বলে বাল্লিটোলার মানুষ, এই কুড়িয়া টাইলে नारे तकबीर, सब खड़े हो जाइए, मुकर्रर नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, उलमाए अहले सुन्नत, मसलके आला हजरत, फैजान हुजूर अशरफुल औलिया, फैजान हुजूर ताजुल औलिया, नारे तकबीर, नारे रिसालत। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হাজরাত এসে গিয়েছেন, দেখেন আপনাদের চাহিদা। এবার আপনারা নিজের নিজের জায়গা নিয়ে একটু একটু করে এগিয়ে বসে যান। একটু করে এগিয়ে বসুন। বারবার আপনাদেরকে উঠাবো না, শুধু একটু একটু করে এগিয়ে বসে যান, এগিয়ে বসে যান। মা বোনের আপনারাও নিজের জায়গায় বসে যান। কিছুক্ষণের মধ্যে এবারে হাজরাত উপস্থিত হয়েছেন, আপনার হুজুর সৈয়দ সাহেব কিবলাকে কিছুক্ষণের মধ্যে হাজির করে দেব। আপনারা নিজের জায়গা নিয়ে নেন, জায়গা নিয়ে নেন। যিনারা এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছেন, জায়গা নিয়ে নেন। হাজরাতের চেহারা দর্শন করেন ভাই। এইবারে হাজরাতের আপনাকে চেহারা দর্শন করেন, চলে এসেছেন, কিছুক্ষণের মধ্যে আলোচনা হবে। মাশাআল্লাহ, বসে যান সামনের দিকে। এরই ফাঁকে হাজরাতের সামনে দেখেন আমি আমার হাতে এই পর্যন্ত 6টা কলম, তারপরে এনায়েতুল
নাই তুল 1000, তাহলে হয়ে গেল 7টা। মাশাআল্লাহ, আমার মন বলছে হয়ে যাবে ভাই, 7টা হয়েছে। আমি চেয়েছিলাম আপনার কি বলে 72টা, তবে সময় নিলে 72টা পার হয়ে যাবে। তবে আপনাদেরকে সময় নিয়ে, আপনাদের কাছে সময় নিয়ে আমি বিলম্ব করতে চাই না, আপনাদেরকে কষ্ট দিতে চাই না। হাজরাত এজাজত দিয়েছেন কিছুক্ষণ বলার জন্য, তো যাই হোক ভাইজান, একটু তাড়াতাড়ি করে ঝটঝট করে, যিনারা এখনো দেন নাই ভাই তাড়াতাড়ি করে পাঠাইয়া দেন। এ কথা আমি একটা বারও বলে না, আপনারা হিসাব মিলিয়ে দেখেন। এখানে যেই ভাইরা এই 500,000 টাকা দিয়ে পাঠিয়েছেন না ভাই, আপনি হিসাব নিয়ে দেখবেন এই লোকগুলো বিশাল আপনাদের এই মোথা বাড়ির টপ র্যাঙ্কের পয়সাওয়ালা। ব্যাপারটা এইরকম নয়, হয়তো আপনার থেকে অনেক কম পয়সাওয়ালা ব্যক্তি এখানে 1000 টাকা দিয়েছে। আপনি তো অনেক পয়সা রোজগার করেন, আপনার থেকে কম পয়সাওয়ালা ব্যক্তিটা যদি এখানে 1000 টাকা দিতে পারে, ভাই আপনি কেন দিতে পারবেন না? এমনও গরিব মানুষ এখানে একটা 1000 টাকা পাঠিয়েছে ভাই, আপনার থেকে অনেক গরিব মানুষ, সেই গরিব মানুষটা ফিলিস্তিনের দোয়া নেওয়ার জন্য 1000 টাকা দিতে পারলো, আপনি দিতে পারবেন না ভাই? আমার মন বলছে পারবেন। যিনারা পারবেন ঝটঝট করে পাঠাইয়া দেন। তবে 1000 টাকা অ্যামাউন্টটা যদি খুব বেশি হয়ে যায়, আমি প্রত্যেককে এই দুয়ায় অংশগ্রহণ করার জন্য প্রত্যেককে বলবো, ভাই যার যেমন সামর্থ্য, 1000 টাকা, 500 টাকা, আপনার 200 টাকা, 100 টাকা, যার যেমন সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী একটু নিজের জায়গাটাকে ছাড়েন আর তাড়াতাড়ি করে একটু আমার হাতে, অথবা এই যে দেখেন, আমি দেখেন দান করবেন, দানটা আপনার বেকার যাবে না। আমি আশাবাদী এই দানটা আপনারা এমন জায়গায় দিচ্ছেন, এই বাল্লি টোলার মানুষ যুবক ভাইদেরকে দেখেছি এই টাকাটা আপনার অপচয় করে না, ফালতু খরচ করে না। আপনারা দেখতে পাবেন এই বাল্লি টোলার সরজমিনে এমন একটি মসজিদ নির্মাণ হয়েছে, কালিয়াচকে তো বহু মসজিদ হয়েছে, মসজিদের শেষ নাই, অনেক মসজিদ অনেক ডিজাইনের হয়েছে। তবে বাল্লি টোলার মসজিদটা একটু আপনি দর্শন করে নিয়েন, একটা খানায় কাবার আপনার চিত্র অঙ্কন করে এই জায়গায় রেখে দিয়েছে, এত সুন্দর একটা মসজিদ নির্মাণ করেছে। সুতরাং ইনাদের হাতে পয়সাটা আসলে আপনার ফালতু যাবে না, বেকার যাবে না। প্রতি বছরে এইরকম একটা মেহফিল, গতবারে এর থেকেও আপনারা দেখেছেন খুব সুন্দর একটা মেহফিল আপনাদেরকে উপহার দিয়েছে। সুতরাং পয়সাটা ভালো জায়গায় আপনারা দান করবেন, তাহলে এই যে উদ্দেশ্যে দান করছেন সেই উদ্দেশ্যটা আপনার পূরণ হবে। এমন একটা জায়গায় আপনারা দান করছেন, আপনার পয়সাটা বেকার হবে না। এই বাল্লিটোলার ভাই আপনাদের এই পয়সাগুলোকে হেফাজত করে সঠিক জায়গায়, ভালো জায়গায় খরচ করে ইনশাআল্লাহ আপনার উদ্দেশ্য পূরণ করাবে। সুতরাং বলবো আপনার আগে পিছে ডানে বামে হবে না ভাই, মুহিব্বে রাসূল আসেন, আশিকে রাসূল হয়ে গেল আপনার 9টা। মাশাআল্লাহ, ভলান্টিয়ার ভাইদেরকে বলবো, যারা ভলান্টিয়ার ভাই জালসা কর্তৃপক্ষ, ওদেরকে বলবো আপনারা একটা ব্যাগ অথবা চাদর নিয়ে একটু ওই মাঝখানে আমার পাবলিক ভাইদের মাঝখানে চলে যান, মেহফিলের মধ্যে চলে যান। কারণ সবাই তো এই জায়গায় আসতে পারবে না, তবে সবাই উদ্দেশ্য নিয়ে এসেছে, আজকে বাল্লিটোলাতে জালসায় যাচ্ছি, অবশ্যই পয়সা দিব। ভাই আপনাকে বলবো না যে আপনাকে 1000 টাকায় দিতে হবে, প্রত্যেক ভাইকে বলবো কেউ খালি হাতে যাবেন না ভাই। এই মেহফিলটা করার জন্য বহু খরচ হয়েছে, তারপরে ইনাদের টার্গেট হলো ওই যে বাল্লিটোলার মসজিদে জায়গা কম হয়ে যাচ্ছে, এইবারে ওনারা পরিকল্পনা করেছেন, আপনার 3 তলার পরিকল্পনা করেছেন। সুতরাং পারলে সেই জায়গায় সহযোগিতা করবেন, আপনারা ঝটঝট করে পাঠাইয়া দেন। আর ভলান্টিয়ার ভাইদেরকে বলবে একটা নয়, এই মেহফিলের মধ্যে মোটামুটি 8 থেকে 10 জন ওই মেহফিলের মধ্যে ব্যাগ অথবা চাদর নিয়ে একটু ঘোরাফেরা করেন, ইনশাআল্লাহ পাঠিয়ে দিবে। আমি কারবালার মানচিত্রটাকে সামনে রেখে একটি উর্দুতে কয়েকটি ছন্দ পড়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। এই ছন্দের মাধ্যমে যিনারা এখনো দেন নাই, সাদিকুল টিটাহি পাড়া থাকে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সমস্ত দানকারী জোরে বলুন জিন্দাবাদ। সাদিকুল ভাই আমার টিটাহা পাড়া থেকে 1000 টাকা, 9টা কলম হয়ে যখন গিয়েছে তাহলে 10টা করে নেওয়া যায় ইনশাআল্লাহ, আমার মন বলছে হয়ে যাবে 1000 টাকার কলম। আর 10 নাম্বার সেই মর্দে মুজাহিদ কি আছে ভাই, ওই ফিলিস্তিনের জন্য দোয়া করব। আসেন না, কোন ভাই আছেন সেটা লুকায়িত আছেন, এই মেহফিলের মধ্যে একটু আপনার চেহারাটা দর্শন করতে চাই। আসেন না, সেই 1000 টাকা দেনেওয়ালা ব্যক্তিটা কে আছেন? মাত্র আর একজন হলেই আপনার 10টা কলম পুরা হয়ে যাবে। এক্ষুনি ঝটফট করে পাঠাইয়া দেন। তবে আমার বাম দিকে দেখছি, ডান দিকে অনেক
নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মিনারুল ভাই সাহেব 1000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। তাহলে আপনার 10টা কলম হয়ে গিয়েছে। যখন 10টা কলম হয়ে গিয়েছে, তাহলে আমরা 11 মাননেওয়ালা, গৌস পাককে মাননেওয়ালা, 11 শরীফকে মাননেওয়ালা, এই 11 সংখ্যাটাকে পূরণ করার জন্য আর একজন গৌসের মহিব, একজন গৌস পাকের আপনার আশিক এই মর্দে মুজাহিদের মধ্যে নাই কোন একজন ভাই মাত্র 1000 টাকা খরচ করবেন গৌস পাকের নামে, মাত্র 1000 টাকা। আগে পিছে ডানে বামে আমার মা বোনেরাও এখানে আছেন, মা বোনদেরকে বলবো, মা বর্তমানে আপনাদের পয়সার অভাব নাই, পুরুষের পকেট খালি হয়ে যাচ্ছে কিন্তু মহিলাদের আঁচল খালি হয় না। মাসে গেলেই 1000 টাকা ওই ভান্ডার থেকে কোন মা বোনদের কাছ থেকে বলবো, মা আগে খালা বহিন দিদি পারবেন না আপনাদের মধ্যে কেউ 1000 টাকা অথবা 2 জন মিলে 500 করে 1000 টাকা দিবেন। ওই যে ভলান্টিয়ার ভাই আমার গিয়েছে উনার কি বলে উনার কাছে নামটা একটু বলে দিবেন, ইনশাআল্লাহ আপনার নামটা এখানে ঘোষণা হয়ে যাবে, দুয়াটাও হয়ে যাবে। ভাই যিনারা এখনো দেন নাই, ও যুবক ভাই আপনাদের কাছে কি 100টা টাকা নাই ভাই? আপনার কাছে কি 10টা টাকাও নাই, 50টা টাকাও নাই? আমার তো মন বলছে আমি যেই দুয়াটার জন্য আপনার কাছে পয়সা চেয়েছিলাম, আমার মন বলছে নিজের কাছে না থাকলে বন্ধুর কাছ থেকে ধার নেওয়া উচিত ছিল রে ভাই। আমার কাছে পয়সা নাই, মৌলভী সাহেব ফিলিস্তিনের দুয়ার জন্য পয়সাটা চেয়েছে। ভাই বন্ধু তোমার কাছ থেকে পয়সা ধার নিয়ে কত সিনেমা দেখেছি, কত গুটকা খেয়েছি, আজকে সিনেমা দেখার জন্য নয়, গুটকা খাওয়ার জন্য নয়, ওই ফিলিস্তিনের দোয়া নেওয়ার জন্য 100 টাকা ধার চাইছি। ভাই কালকে তোমাকে দিয়ে দিব, নিজের কাছে না থাকলে বন্ধুর কাছ থেকে ধার নিয়ে আজকের এই দোয়াতে অংশগ্রহণ করতে পারতেন। ও যুবক আগে পিছে ডানে বামে অনেক যুবক দেখছো ভাই, কত পয়সা কোন দিকে খরচ করেছো, আজকে পারবা না ওই দোয়াতে শামিল হওয়ার জন্য আমার কাছে আসতে হবে না। ওই যে ভাই যেন ওখানে চাদর নিয়ে গিয়েছে, ব্যাগ নিয়ে গিয়েছে, ওনাদেরকে বলবো প্রত্যেক ভাইকে বলবো ওই ব্যাগের মধ্যে কমপক্ষে না হলে 50 টাকা দিয়েন ভাই, 50 টাকা দিয়েন। আর ইউটিউবার ভাইদের বহু আলোচনা করলাম, ভাই রাগ করিয়েন না, তবে রাগ যদি না করেন পরক্ষণে ইউটিউবার ভাইদের কাছে যেহেতু বেশি ইনকাম নাই, ওই যে ইউটিউবার ভাই মাত্র 10 টাকা করে দিতে পারবেন না আপনারা, 10 টাকা করে টাকা আমার হাতে দিয়ে যান আপনারা, ইনশাআল্লাহ আপনাদের ইউটিউবারের জন্য একটু দোয়া করে দিব, আপনার চ্যানেলের জন্য আপনার কি বলে খুব ভালো ভাইরাল হয়, আপনার কি বলে দিনী খেদমতটা যেন আল্লাহ কবুল করে নেয়, তার জন্য 10 টাকা করে টাকা ইউটিউবার ভাইদের কাছ থেকে যদি থাকে, আমি 100 টাকা চাইতে পারতাম কিন্তু দেখছি না, আপনাদের ইনকামও তো খুব বেশি নয়, মাত্র 10 টাকা করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাশিকুল ভাই সাহেব 2000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। ভাই জান ইউটিউবার ভাইদের কাছ থেকে পয়সা আসতে শুরু করে দিয়েছে, আমি 2000 টাকা চাই নাই, তারপরেও মাসিদুর ভাই এখানে 2000 টাকা দিয়েছে। আমি জানি এখানে 2000 নয় 10,000 টাকা পর্যন্ত দেনেওয়ালা ব্যক্তি বসে আছে, তবে উনাদেরকে বলবো ভাই অত্যন্ত করজোড়ে বলছি ভাই, আল্লাহ যদি আপনাকে তৌফিক দিয়ে থাকে, আপনি যদি 10,000 টাকা দেনেওয়ালা হয়ে থাকেন ভাই, তাহলে 2000 1000 টাকা দিয়ে পাঠাইয়েন না। আপনি যদি 10,000 টাকা দেনেওয়ালা হয়ে থাকেন তাহলে 10,000 টাকায় দিয়ে পাঠাবেন। আপনি যদি 5,000 টাকা দেনেওয়ালা হয়ে থাকেন তাহলে 5,000 টাকা দিয়ে পাঠাবেন। আপনি যদি কেবল 10,000 টাকা দেনেওয়ালা থাকেন তাহলে 5,000 টাকা দিয়েন না। আপনি যদি 5,000 টাকা দেনেওয়ালা থাকেন তাহলে 2,000 টাকা দিয়েন না। আপনি যদি 2,000 টাকা দেনেওয়ালা থাকেন তাহলে 1,000 টাকা দিয়েন না। আপনি যদি 1,000 টাকা দেনেওয়ালা হয়ে থাকেন তাহলে 500 টাকা দিয়েন না, 200 টাকা দিয়েন না, 100 টাকা দিয়েন না। এই দেখেন রায়গঞ্জ থেকে এসেছে ভাইরা আমার, পয়সা খরচ করে নিজের ভাড়া করে আপনার গাড়িতে ভাড়া করে আজকের মেহফিলটাকে ক্যামেরা বন্ধ করার জন্য এসেছেন, তারপরেও ওই যে ইউটিউবার ভাইদের কাছ থেকে অনেক পয়সা দিয়ে পাঠাচ্ছে। সুতরাং বলবো ভাই যার যেমন সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী পয়সাগুলো পাঠিয়ে দিবেন, এবং এখানে যারা আসতে পারবেন না ওই যে আমাদের জালসা কর্তৃপক্ষ কয়েকটা ভলেন্টিয়ার ঘোরাফেরা করছে, তাদের চাদরের মধ্যে অথবা ব্যাগের মধ্যে দিবে। আপনার কাছ থেকে বিদায় নিব কারবালার সেই দৃশ্যটাকে সামনে রেখে একটি উর্দুতে একটি ছন্দ বলেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। কবি বলছেন, মুঝে কো পাওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ, मुझे को पावा। হাসিনা মহিলাদের তরফ থেকে 1000 টাকা। মুসাফির না সমঝো मैं आया नहीं हो
सताया गया हूँ कि मेहमां बना कर सताया गया हूँ मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ মাশাআল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত বটতলি থেকে সামিদুর ভাই আমার 1000 টাকা এইভাবে চুপি চুপি পয়সাগুলো দিয়ে পাঠান আর ছন্দ শুনেন কবি বলছে খোদা জানে कैसी है ये मेजबानी 72 पियासों का है बंद पानी खुदा जान कैसी है ये मेजबानी 72 पियासों का है बंद पानी मुकद्दर में है हौज कौसर का पीना मुकद्दर में है हौज कौसर का पीना मैं प्यासा नहीं हूँ पिलाया गया हूँ मैं प्यासा नहीं हूँ पिलाया गया हूँ আমার মা বোনেরা হয়তো একটু বুঝতে পারবে না যার জন্য